নমস্কার, আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমি যাচ্ছি তারাপীঠ বাবা শিবের মাথায় জল ঢালতে। সঙ্গে আছে আমার দুজন বোন আর পাড়ার 3 জন মেয়ে। যখন ক্লাস 5-6-এ পড়ি তখন দুবার জল ঢালতে গিয়েছিলাম। তারপরে আবার যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আরও একবার গিয়েছিলাম জল ঢালতে। 3 বছর পর আবার আমার ইচ্ছা হয়েছে বাবা শিবের মাথায় জল ঢালার। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গা ধুয়ে নতুন পোশাক পরে রেডি হয়ে গিয়েছি। আসলে ভগবান না চাইলে কিন্তু আমরা তার কাছে যেতে পারি না। আমি যে ড্রেসটা পরেছি সেটা আমি আগের দিন বাজার থেকে কিনে এনেছি। রেড কুর্তি, সঙ্গে ব্ল্যাক কালারের প্যান্ট আর ব্ল্যাক ওড়না। যেহেতু তারাপীঠে গিয়ে নদীতে স্নান করব, তাই আমি শাড়ি পরিনি। শাড়ি পরে গেলে অনেক ঝামেলা হয়। আগেরবার যখন আমি জল ঢালতে গিয়েছিলাম তখন আমার সত্যি অনেক প্রবলেম হয়েছিল। আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকে আমরা একটা টোটো করে নিচ্ছি। সঙ্গে বাচ্চারা আছে, ওরা হেঁটে যেতে পারবে না। টোটো থেকে আমরা এখন সাগর মোড়ে নেমে পড়েছি, আর আমরা নদীর দিকে যাচ্ছি মন্দিরের রাস্তা দিয়ে। আগে দেখতাম জল ঢালতে গেলে বেশিরভাগ সবাই অরেঞ্জ কালারের পোশাকই পরতো, কিন্তু এখন যে যেমন পারছে নিজেদের পছন্দ মতো পোশাক পরছে। সবাই দলে দলে গান বাজনা কত কিছুর আয়োজন করে জল ঢালতে যাচ্ছে। আর তারাপীঠেও কিন্তু সেরকমই হচ্ছে। দলে দলে দূরের কাছের কত মানুষ হাজির হয়েছে এখানে। কত রকমের পোশাক, সাজগোজ, যে যার মতো করে আনন্দ করছে। শিশু থেকে বুড়ো সবাই এখানে এসেছে। আমরা সবাই নদীতে একে একে স্নান করে নিয়েছি, আর এখন মন্দিরে যাচ্ছি জল ঢালার জন্য। মন্দিরে যেহেতু অনেক ভিড়, তাই আমি আমার ফোনটা নিয়ে যেতে পারছি না। দুজন আগেই জল ঢেলে নিয়েছে, ওদের কাছে ফোনটা রেখে দিচ্ছি। মন্দিরে জল ঢেলে এখন আমরা মুন্ডমালিনীতলা চলে এসেছি। আর এখানে এসে দেখি প্রচুর লোকজন এসেছে, সবাই যে যার মতো আনন্দ করছে। এখানে যারা যারা জল ঢালতে এসেছে বেশিরভাগই কিন্তু এক একটা গ্রুপ করে এসেছে, আর প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা ড্রেস। এখানে যারা গ্রুপ করে এসেছে আর প্রতিটা গ্রুপের মেম্বাররা একই ড্রেস পরে আছে, তো সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমি এখন ভিডিও করছি, তো আমার সামনে একটা গ্রুপ আছে। আমি এই দাদা ভাইগুলোকে বললাম যে তোমরা সবাই এক জায়গায় একটু দাঁড়াও, আমি তোমাদের ফটো নেব। তাই ওরা সবাই ফটো তোলার জন্য এক জায়গায় দাঁড়িয়েছে, কেউ কেউ আবার বসে গেছে। আর এই যে আরও একটা গ্রুপ, আমি এদেরকেও বলছি যে তোমরা এক জায়গায় দাঁড়াও, আমি তোমাদের ফটো নেব। তো এরা তো দেখি খুব লজ্জা পাচ্ছে, তারপর কিন্তু দাঁড়াচ্ছে।
এই মুন্ডমালিনী তলাতেও একটা শিব মন্দির আছে, আর আমরা এখানেও শিবের মাথায় জল ঢালবো। আমি প্রথমে বাচ্চাদেরকে নদীতে নামিয়ে দিয়েছি স্নান করার জন্য। ওরা স্নান করছে, আমি ভিডিও করছি। ওদের স্নান করা কমপ্লিট হয়ে গেলে আমিও স্নান করে নেব। মুন্ডমালিনী তলায় স্নান করে শিবের মাথায় জল ঢেলে এখন আমরা চলে এসেছি ব্রিজের একটা রেস্টুরেন্টে। জল ঢালার আগে পর্যন্ত আমরা সবাই না খেয়েছিলাম, আর যেহেতু জল ঢালা হয়ে গেছে তাই এখন আমরা খাবারটা খেয়ে নেব। আমরা খাওয়ার জন্য নিয়েছি ডাল, পুরি আর ঘুগনি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ খাবার। আমরা সঙ্গে 4টে ল্যাংচাও নিয়েছি। এখানকার ল্যাংচা খুবই ফেমাস। খাওয়া দাওয়ার পরে আমরা এখন এই দোকানগুলোর দিকে এসেছি। যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নিচ্ছে। আমার বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো আমি তাদের জন্য বালা কিনে নিচ্ছি। আর এই যে আমার এই বোনটা এই ডলটা কিনে নিয়েছে। এখানে রাস্তায় পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, আর পেয়ারাগুলি অনেক ফ্রেশ। তো দেখেই আমার খেতে ইচ্ছা হলো, তাই এখন একটু পেয়ারা মাখা কিনে নিচ্ছি। কিছু জিনিসপত্র কেনাকাটা করার পর আমরা আবারও মুন্ডমালিনী তলা গিয়েছিলাম, আর সেখানে গিয়ে স্নান করে বাবা শিবের মাথায় জলও ঢেলে নিয়েছিলাম। আর সেখানে এত লোকজন এসেছে, ভিড়ের মধ্যে ভিডিও করা একদম সম্ভব হয়নি। আর এখন যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। আমরা আমাদের গ্রামের শিব মন্দিরে চলে এসেছি, আর বাচ্চারা সবাই একে একে জল ঢেলে নিচ্ছে। ওদের জল ঢালা শেষ হলে আমিও জল ঢালব। আমার ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত কেউ দেখছেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনি আমার পেজটিকে ফলো করে দিতে পারেন।
আর এই কাজটি যদি আপনি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে দুপুর 2টো, আর আমরা এসে দেখি মন্দিরে কোনো লোকজনই নেই, একদম নির্জন পরিবেশ। তো আমরা জল ঢেলে নিয়েছি, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর বিকেলবেলায় আমি আবারও আমাদের শিব মন্দিরে চলে এসেছি। আমাদের গ্রামে যারা তারকেশ্বর বা অন্যান্য জায়গায় জল ঢালতে যায় তারা এই বিকেলবেলাতে আবার আমাদের এই শিব মন্দিরে জল ঢালতে আসে। তো সেটা দেখার জন্য প্রচুর লোকজন আসে। আমার সঙ্গে আরও অনেকেই এসেছে, আর এই যে বাচ্চাগুলো এখানে নাচানাচি করছে, ওদের খুব আনন্দ হচ্ছে দেখে। এখন তো গান বাজনা বাজিয়ে জল ঢালতে আসাটা ট্রেন্ডিং হয়ে গেছে। তো আমাদের গ্রামেও সেরকমভাবেই আসে, বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন রকম আয়োজন করে। এই যে সবাই নাচানাচি করছে, আর এগুলো দেখতে কিন্তু প্রচুর লোকজন আসে। তো সবাই নিজের মতো করে এনজয় করে। আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি, আবারও আসবো। আর ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।